আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আসলে আমাদের প্রাইমারির যে সিলেবাস, এক কথায় প্রাইমারি চাকরি পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে আপনারা আমাকে অনেকেই নক করছিলেন। সেই প্রেক্ষাপটে আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই আমাদের রোড টু মিশন প্রাইমারি সিলেবাস, আমাদের যে কয়েকটা আমি লিখছি, মোটামুটি আপনি যদি এই কয়েকটা সিলেবাস কভার করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে আর কেউ ঠেকাইতে পারবে না। ইংলিশে একটু ফোকাস রাখবেন। আমরা যদি একটু ফোকাস রাখি, 1 নম্বরে ছিল হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে আমাদের প্রাইমারিতে 2 থেকে 3টি কোশ্চেন অলরেডি করা হয়। আমরা অবশ্যই আমাদের ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচ সম্পর্কে A to Z ক্লাস নেব। এরপর ছিল হচ্ছে 2 নম্বর কি ছিল, নাম্বার অ্যান্ড জেন্ডার। এই নাম্বার অ্যান্ড জেন্ডার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নাম্বার জেন্ডার থেকে আমরা কি করব, মানে কোথায় দেখতে পাবো, 1 থেকে 2টা কোশ্চেন পাবো। রাইট ফর্ম অফ ভার্ব, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবার প্রাইমারি পরীক্ষা দেখা যায় রাইট ভার্ব থেকে 2 থেকে 3টি কোশ্চেন হয়ে থাকে। এরপর ছিল ভয়েস চেঞ্জিং, ভয়েস চেঞ্জ, এখানেও 1 থেকে 2টি কোশ্চেন হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি, এই ডিগ্রি থেকেও আমাদের কিন্তু 1 থেকে 2টি কোশ্চেন হয়ে থাকে। এরপরে সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সেন্টেন্স অ্যান্ড ডিটারমিনার, এখান থেকে আমাদের প্রাইমারি পরীক্ষায় 1 থেকে 2টি কোশ্চেন করা হয়। এরপর দেখতে পাচ্ছেন প্রেপোজিশন, এই প্রেপোজিশন থেকেও আমাদের মোটামুটি 1 থেকে 2টি কোশ্চেন করা হয়। এরপর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখান থেকে 2 থেকে 3টি কোশ্চেন করা হয়। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, এখানে দেখা যায় মোটামুটি 2 থেকে 3টি কোশ্চেন করা হয়। কারেক্ট স্পেলিং, এখানে 1 থেকে 2টি কোশ্চেন করা হয়। গ্রুপ ভার্ব, ঠিক সেম টু সেম, এখানে 1 থেকে 2টি কোশ্চেন করা হয়। ট্রান্সলেশন অ্যান্ড প্রভাব, এখান থেকেও 1 থেকে 2টি কোশ্চেন করা হয়। লিটারেচার, এখান থেকেও মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের 1 থেকে 2টি কোশ্চেন অলরেডি চলে আসে। ন্যারেশন, এই ন্যারেশন থেকে 1 থেকে 2টি কোশ্চেন হয়। ফ্রেশ অ্যান্ড ক্লোজ, এখানে 1 থেকে 2টি কোশ্চেন হয়ে থাকে। আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো মুখস্থ বিদ্যার মতো, যেহেতু আমাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে প্রেপোজিশন। আপনাকে অবশ্যই প্রতিদিন টার্গেট করে পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিম, এটা মুখস্থ বিদ্যার মতো, এটা টার্গেট করে পড়তে হবে। ইডিয়াম অ্যান্ড ফ্রেশ, এটাও পড়তে হবে। কারেক্ট স্পেলিং, এটাও পড়তে হবে। গ্রুপ ভার্ব, এটাও একটু পড়তে হবে। আর ফোকাস রাখতে হবে, হ্যাঁ, আমাদের যে প্রভাব, এগুলো একটু মুখস্থ করতে হবে। আর হচ্ছে লিটারেচার, এটা অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। আমি এখানে মোটামুটি 4 আর 2 6টা আইটেম কি করছি, আইডেন্টিফাই করছি, যে পার্টগুলো আমাকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। আর বাকি যে পার্টগুলো দেখতে পাচ্ছেন, প্রায় আমাদের এখানে 9টা পার্ট আছে। এই 9টা পার্ট থেকে আমরা ইনশাল্লাহ কি করব, প্রত্যেকটা পার্ট থেকে একটু জেড শেষ করব। আর হচ্ছে প্রত্যেকটা টপিকের উপর আমাদের কি করা হবে, ক্লাস নেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আপনাদের মহামূল্যবান কমেন্টগুলো জানাবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য হলে কি করব, ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করব। ধন্যবাদ সবাইকে।